হ্যালো গাইজ, গতকাল যে ফটোটা আমি পোস্ট করেছিলাম সেটাতে তোমরা অনেকেই বলেছিলে যে তালের বড়া। এটা আসলে তালের বড়া নয়, এটা তেলেগু ট্রেডিশনাল বুড়ি। তো চলো আমি তোমাদের সঙ্গে বুড়ি তৈরিটা শেয়ার করছি কিভাবে তৈরি করা হয়। দেখো এখানে ছোলার ডালটা চিনি দিয়ে নারকেল কোড়া দিয়ে ভালো করে মিক্সড করে নেওয়া হচ্ছে। আসলে যে ছোলার ডালটা এটা কিন্তু সারা রাত জলে ভিজিয়ে রাখা হয়, তারপর তোমার কুকারে 1 বা 2 সিটি দেওয়া হয় জাস্ট একটু নরম করার জন্য। যদি হাতে সম্ভব হয় তাহলে হাতে, আর যদি না হয় তাহলে মিক্সিতে দিয়ে 1 বা 2 রাউন্ড দিলে হালকা একটা গুঁড়ো গুঁড়ো ধরনের একটা পেস্ট তৈরি হবে। তো এটার সঙ্গে নারকেল কোড়া চিনি ভালো করে মিক্সড করে নিয়ে দেখো এরকম করে রাউন্ড রাউন্ড করতে হবে। অনেক সময় কি হয়, চিনের শিরা তৈরি করেও সেখানে করা হয়, বা অনেক সময় গুড়ের শিরা তৈরি করেও করা হয়, গুড় বা চিনি দিয়ে করা হয়। কিন্তু এটা যেটা না, এটার টেস্টটা একটু বেশি ভালো হয়। নারকেল কোড়া চিনি এবং এই যে যে ডালের ছোট ছোট দানা তৈরি করা হয়েছে, এটাকে খুব ভালো করে মিক্সড করে তারপরে এরকম রাউন্ড রাউন্ড করে নিতে হয়। এবং এই রাউন্ডগুলো কিন্তু খুব সুন্দর করে করতে হয়, যাতে এই যে যে ভাজি করা হচ্ছে দেখেছো পেস্টটার ভিতর দেওয়া হচ্ছে যাতে ভেঙে না যায়। আর দেখো ওই যে যে পেস্টটা, সাদা পেস্টটা তৈরি করা হয়েছে, এটা কিন্তু আমরা যে ডাল বড়িটা দিয়ে থাকি বাংলাতে, সো সেই ডালটাকে কি বলা হয় আমি না ভুলে গেছি। তো সেই ডালটা এখানে বলা হয়, তেলেগুতে বলা হয় মিনাপপ্পু। তো এটাকে সারা রাত জলে ভিজিয়ে রাখতে হয়, তারপর সকালবেলায় গ্রাইন্ডারে দিয়ে খুব ভালো করে পেস্ট করতে হবে। এতটা ভালো পেস্ট করতে হবে যাতে কোনো প্রকারের কোনো দানা বা লাম্পস কিছুই না থাকে। যেমন এবং একটা ফ্লফি পেস্ট তৈরি করতে হবে, যেমন আমরা কেক তৈরি করার সময় ব্যাটারটা একদম ফ্লফি ফ্লফি একটা ব্যাটার তৈরি করি এবং জলের উপরে দিলে ব্যাটারটা ভেসে উঠবে, একেবারেই ভেসে থাকবে, সেরকম একটা ফ্লফি ফ্লফি একটা ব্যাটার তৈরি করতে হবে। এবং সাথে দেওয়া হয় চালের গুঁড়া। যে চালের গুঁড়াটা আগে ভালো করে পরিষ্কার করে ধুয়ে রোদে শুকিয়ে মেশিনে দিয়ে গুঁড়া করা হয়, এবং এই গুঁড়াটা একটু দানা দানা থাকতে হবে। এটাই হচ্ছে নিয়ম, দানা দানা থাকতে হবে। তো এটারও একটা কোয়ান্টিটি আছে, এবং যে ডালের পেস্টটা এবং চালের গুঁড়াটা খুব সুন্দর করে মানে একটা কোয়ান্টিটিতে মিশিয়ে একটু লবণ দিয়ে 1-2 ঘন্টার জন্য রেস্ট করে রাখা হবে। রেস্ট করে রেখে আর একটু ফুলে উঠবে, তারপর হচ্ছে তোমার যে আমরা ডালের পুরটা তৈরি করেছি সেই পুরটা দিয়ে খুব সুন্দর করে দেখো এখানে ভাজি করে নেওয়া হচ্ছে। এবং ভাজি করার সময় মাঝে মাঝে কিন্তু করতে হবে যাতে ফ্লপি ফ্লপি ভাবটা থাকে, কারণ ফ্লপি না হলে কখনোই খেতে একদমই টেস্ট হবে না। তো দেখো কি সুন্দর করে ওখানে ডিপ করে নিয়ে তারপর ডিপ ফ্রাই করা হচ্ছে। ভীষণ টেস্টি কিন্তু খাবার, এবং এটা তেলেগু খুব মানে ফেভারেট একটা ট্রেডিশনাল খাবার হচ্ছে। তো আরেকটা খাবার হচ্ছে যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আজ, সেটা হচ্ছে এটাকে বলা হয় গারি। এটাও কিন্তু ওই যে মিনাপপ্পুটা ওটাও একটু বেটে নেওয়া হয়। তো ওটার ব্যাটারটা একটু ডিফারেন্স হয়। তারপর ওর ভেতরে তো একটু নৌকা দেওয়া হয়, যেটা ইডলি নৌকা বলা হয়, দিতেও পারো নাও পারো। তো এটাও কিন্তু ডিপ ফ্রাই করে নিয়ে চিনির বা গুড়ের একটা শিরা তৈরি করা হয়। তো যে গুড়ের শিরা তৈরি করেছে না, এখানে তো চিনির শিরা তৈরি করেছিল। তো এখানে আমরা যেমন জিলাপিটা তৈরি করে ঠিক সেরকম ভাজি করে তারপর শিরার ভেতর ডিপ করা হয়, খেতে কিন্তু ভীষণ টেস্টি খাবার।